ভাই একটা কথাই বলতে চাই, যদি দীপক হুডা আর স্যাম কারান আর রাহুল ত্রিপাঠী যদি মিডল অর্ডার হয় সিএসকে, তাহলে জীবনে কোনো দিন সিএসকে জিততে পারবে না। এটা লিখে নাও, সিএসকে কাপ গেল, ছ নম্বর কাপ যেটা লোডিং হয়েছিল সেটা ব্যান্ড হয়ে গেল, 6 নম্বর কাপ আর এলো না। ভাই সিএসকে স্কোয়াড চেঞ্জ করতে হবে, সিএসকে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে যে দীপক হুডা আর রাহুল ত্রিপাঠীকে খেলা যাবে না। আগের ম্যাচও সেম কেস, এই ম্যাচও সেম কেস। যাই হোক, খুব কষ্ট করে আগের ম্যাচে রাচিন রবীন্দ্রের জন্য ম্যাচ দিতে, তাও 150 ছিল বলে। ওটাও যদি 190 বা 180 প্লাস হতো তাহলে মনে হয় জিততে পারতো না কোনো দিন, কারণ রাচিন রবীন্দ্রা একার দ্বারা সম্ভব হলো, আর একটা ব্যাটারকে থাকতে হবে। ঋতুরাজ গায়কোয়াড়কে রাচিন রবীন্দ্র অবশ্যই দুটো ভালো ব্যাটার, কিন্তু কতক্ষণ দুজন টিকে থাকবে, একজন আউট হবে, তারপর তো একজনকে খেলতে হবে। ভাই দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, শ্যাম কারান এদের মধ্যে প্লেয়ারের উপর তুমি ভরসা করতে পারো না। ভাই তুমি ওদেরকে সিএসকে ম্যানেজমেন্টকে রিকোয়েস্ট করছো ওদেরকে আপনি হাঁটাও, ওদেরকে আপনারা হাঁটান, তার বদলে জিমি ওভারটনকে, নাহলে বিজয় শঙ্কর কানুন, নাহলে ডেভন কনওয়ে কানুন, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রা, ঋতুরাজ গায়কোয়াড় টপ 3 অর্ডার রাখেন, না হলে জীবনে সিএসকে জিততে পারবে না। আমি লিখে দিলাম, ও 6 নম্বর কাপ কি কোনো কাপই পাবে না। হ্যাঁ, কী রকম ব্যাটিং ভাই, হ্যাঁ একটা ব্যাটিং করতে পারছে না। কালকে দীপক হুডা ব্যাটিং করতে যে পা দুটো ফাঁক করে ব্যাটিং করছে, পায়ের ফাঁকতে বল চলে যে বুঝতে পারছে না দীপক হুডা কী হয়েছে। রচিনকে বলছে হ্যাঁ এই ওভারে মারবো, কিন্তু মারতে গিয়ে একদম ল্যাজের উপরে পা হয়েছে। খেলা হলো কোনো, এটাও খেলা হচ্ছে। ভাই দীপক হুডাকে নিয়ে খেললে হুডাই হবে, কিছু করার নাই, ও ম্যাচ হেরে যাবে। সিএসকে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে, সিএসকে টিম ম্যানেজমেন্টকে একটু চেঞ্জ করতে হবে, নিজের স্কোয়াডটাকে, নাহলে উই আর কাম ব্যাক স্ট্রঙ্গার যেটা ওরা বলে সেটা করতে হবে। যেহেতু অ্যাজ এ সিএসকে ফ্যান আমি এটাই চাইবো যে সিএসকে টিম ম্যানেজমেন্ট এটা ভাবুক, রাহুল ত্রিপাঠীকে ওপেন না করে ঋতুরাজ গায়কোয়াড়, রাচিন রবীন্দ্রকে ওপেন করাক, আর না হলে ঋতুরাজ গায়কোয়াড় অথবা কনওয়েকে নিয়ে ওপেন করাক, আর রাচিন রবীন্দ্রকে 2 নম্বরে খেলাক। নাহলে দীপক হুডাকে খেললে হুডা হয়ে যাবে। মিস ফিল্ডিং কত, ফিল্ডিংও ভালো নয় সিএসকে, কী হচ্ছে কিছু বুঝতে পারছি না ভাই। বাকি আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট সেকশনে জানান। কী খেলছে সিএসকে, একদম এবারে বাজে খেলছে একবারে। টিম ম্যানেজমেন্টে কোনো নাই, কোনো মিডিল অর্ডারে ফিনিশার কেউ নাই। রবিচন্দ্র অশ্বিন, জাদেজা, ধোনি এদের উপর ভরসা দেখাতে পারো তুমি, আপনারা পারবেন না। এটা বিশাল বড় কিছু হিটার, এটা মাঝখানে হয়তো 15 রান যদি চায়, অথবা 20 রান যদি চায়, হ্যাঁ মেরে তার হিট করে দেবে, কিন্তু 70-80 রান এদের দ্বারা সম্ভব নয়। ধোনি লাস্টে দু ওভার আসে, দুটোই 6 ওভারে পুকুরে পালিয়েছে। হ্যাঁ, তো ওটা কোনো খেলা হলো? হ্যাঁ, আপনি যখন 16 বলে 32 করতে পারছেন, তখন আপনি আরও 2-3 ওভার আগে হলো, তাহলে আপনি 50 করতে পারবেন। আপনি রান রেটটা তো কমান, রিকোয়ার্ড রান রেট 16-18-20 হয়ে যাচ্ছে, আর আপনারা বলছেন যে আমরা এদিকে ম্যাচ জিতবো, আমরা এদিকে আরসিবি জীবনে হারাতে পারবে না আমাদেরকে ইয়েতে, সিএসকে যে মাঠে তো হারিয়ে পালিয়ে গেল। কী করবেন আপনারা কী করবেন? চুপচাপ হ্যাঁ হ্যাঁ বসে থাকেন, চুপচাপ দেখেন কী করবেন আপনারা। সিএসকে একটা রিকোয়েস্ট করবো, টিম ম্যানেজারকে ভাবুন, একটু টিমটার দিকে একটু তাকান, একটু চেষ্টা করুন টিমটাকে চেঞ্জ করার, নাহলে দীপক হুডা গেলে খেলা যাবে না। বাকি বা আপনাদের মতামত।